কার্লো আনচেলত্তি সিবিএফ এর দায়িত্ব নেওয়ার পরেই শুরু হয়েছে আলোচনা যে কার্লো আনচেলত্তির সাথে কোচিং প্যানেলে কারা থাকবেন, কাদেরকে যুক্ত করা হবে কার্লো আনচেলত্তির কোচিং প্যানেলে তার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে। যেখানে বর্তমানে কার্লো আনচেলত্তির সাথে রয়েছেন রিয়াল মাদ্রিদে তার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে তার ছেলে, তার নিজের ছেলে ডেভিড আনচেলত্তি, এবং সেখানে যুক্ত আছেন তার জামাতাও। কিন্তু কার্লো আনচেলত্তি যখন রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলে যান, তারপরে শুরু হয়েছে আলোচনা যে কে হবেন তার বর্তমানে সহকারী কোচ। যেখানে শোনা যাচ্ছিল যে কার্লো আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তি তিনি অন্য কোনো ক্লাবে চলে যাবেন, সেখানে তিনি হেড কোচের দায়িত্ব পালন করবেন। কিন্তু পরবর্তীতে ডেভিড আনচেলত্তি জানিয়ে দিয়েছে যে তিনি তার বাবার সাথে 2026 বিশ্বকাপ পর্যন্ত, অর্থাৎ ব্রাজিলের হয়ে দায়িত্ব পালন করবেন, সেটা 2026 বিশ্বকাপ পর্যন্ত, এবং 26 বিশ্বকাপের পরে তিনি তার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করবেন। তো আজকে প্রকাশ করা হয়েছে কার্লো আনচেলত্তির সাথে কারা থাকবেন কোচিং প্যানেলে। সেখানে 6 জনের নাম এসেছে যে যেমন প্রথমত কার্লো আনচেলত্তি, তিনি তো হেড কোচ, এটা তো আমরা আগে থেকেই জানি। তো দ্বিতীয়ত অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে বা সহকারী কোচ হিসাবে রয়েছে তার ছেলে ডেভিড আনচেলত্তি, এবং 3 নম্বর যিনি রয়েছেন তার জামাতা, তার নিজের মেয়ের জামাই বেনিয়ামিনো ফুলকো, তিনি থাকবেন ট্রেনার ও ম্যাচ অ্যানালিস্ট হিসাবে। এবং অন্যদিকে 2 জন ইতালিয়ান কোচও তারা নিয়েছে সহকারী কোচ হিসাবে, সেখানে রয়েছে ফ্রান্সেসকো মাউরি এবং অন্যদিকে সিমিনো মান্তানারো। এবং লাস্ট আরেকজন নিয়েছে নাম্বার 6-এ পল ক্লেমেন্টকে, তিনিও সহকারী কোচ হিসাবে দায়িত্ব পালন করবেন। এছাড়া যেই এর আগে যে শোনা গিয়েছিল যে আসলে ব্রাজিলের কোচিং প্যানেলে ব্রাজিলের কিছু সাবেক তারকা বা ব্রাজিলের সাবেক কিছু প্লেয়ার যুক্ত থাকতে পারেন, কিন্তু এটাও জানিয়ে দিয়েছে যে ব্রাজিলের কোচ অ্যানালিস্ট বা ফিজিও যারা এর আগে দায়িত্ব পালন করেছেন অভিজ্ঞ, তাদেরকেও এই প্যানেলে যুক্ত করা হবে। সুতরাং যারা অভিজ্ঞ, অর্থাৎ এর আগে যেমন ব্রাজিলের দায়িত্ব পালন করেছে ব্রাজিলের যারা, তাদেরকে এই প্যানেলে যুক্ত করা হবে সেটা পরবর্তীতে। তো এই আজকে এই ঘোষণা হয়েছে যে কার্লো আনচেলত্তি হেড কোচ এবং কি তার সাথে সহকারী এই 5 জন, যেখানে 2 জন, একজন হলো তার ছেলে এবং একজন জামাতা, এই 3 জন কার্লো আনচেলত্তি সহ, এবং বাকি 3 জন অন্য কোনো জায়গা থেকে নিয়েছে, অর্থাৎ নিজের ফ্যামিলি থেকে 3 জন কার্লো আনচেলত্তির সাথে দায়িত্ব পালন করবে। আর কার্লো আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তি, তিনি কার্লো আনচেলত্তির ছত্রছায়ায় তিনি কিন্তু অনেক অভিজ্ঞ হয়ে গেছেন এখন পর্যন্ত, যে তিনি এখন বর্তমানে যে কোনো ক্লাবের হয়ে হেড কোচের দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত। আর এটা অনেকে বলেও যে কার্লো আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তি তিনি হয়তোবা রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ কোচ হিসাবে অনেকে বিবেচনা করে থাকেন। আর শেষ একটা কথা যে কার্লো আনচেলত্তি কবে ব্রাজিলের দায়িত্ব পালন বা ব্রাজিলের দায়িত্ব হাতে নেবেন, তো ইতিমধ্যেই সবকিছু সম্পন্ন। কার্লো আনচেলত্তি আগামী 26 তারিখ অর্থাৎ 26শে মে তিনি ব্রাজিলের দায়িত্ব নেবেন এবং 25শে মে তিনি ব্রাজিলে পৌঁছাবেন, যেখানে 25শে মে সিবিএফ এর নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে তিনি যাবেন, এখানে দেখবেন শুধুমাত্র। এবং 26শে মার্চ যারা সিবিএফ এই নির্বাচনে বা সভাপতি নির্বাচনে যারা যেই প্যানেল নির্বাচিত হয় তাদের সাথে তিনি মধ্যাহ্নভোজ করবেন, এমনটাই শোনা যাচ্ছিল যে 26শে মার্চ, অর্থাৎ মধ্যাহ্নভোজের পরে ব্রাজিল সময় 3টায় তিনি সংবাদ সম্মেলন করে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড অর্থাৎ 23 সদস্যের স্কোয়াড তিনি ঘোষণা করবেন ব্রাজিল সময় 3টায়, যেখানে বাংলাদেশের সাথে ব্রাজিলের সময়ের পার্থক্য 9 ঘন্টা, অর্থাৎ বাংলাদেশ সময় দ্বারায় 12টায়, বাংলাদেশ সময় 12টায় আগামী 26 তারিখ তিনি ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবে। চূড়ান্ত স্কোয়াডে কারা থাকছেন সেদিনই আমরা জানতে পারবো। এবং কি সেই লাইভটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে ব্রাজিলের অফিসিয়াল যে চ্যানেলগুলো রয়েছে সেখানে চোখ রাখতে হবে, তাহলে আপনারা বাংলাদেশ সময় 12টায় সেই অফিসিয়াল বা কার্লো আনচেলত্তির সেই লাইভ দেখতে পারবেন। কারা যুক্ত হচ্ছেন 23 সদস্যের স্কোয়াডে সেটা আপনারা সরাসরি দেখতে পারবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।